ইবাদত মানে কি বুঝি? এটা আসতে পারে। ইবাদত মানে আমরা কি বুঝি? আমরা সাধারণত বুঝি ইবাদত মানেই হলো যে শুধু নামাজ পড়া। ইবাদত মানে বুঝি পোকার জন্য বলছেন, এখানে 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 পোকার জন্য বলছেন, অসুবিধা নেই। ইবাদত শব্দের অর্থটা কি একটু আমরা জেনে নিই। ইবাদত মানে হচ্ছে আবাদা ইয়াবুদু থেকে ইবাদত শব্দটা আসে, ওর থেকে বান্দা দাসত্ব করা, গোলামতি করা, গোলাম অনেকগুলো মানে আসে। আমরা সাধারণত মানুষকে বোঝাই যতটুকু ইবাদত মানে হচ্ছে নামাজ পড়া, কিন্তু না বাপেরা, ইবাদতের একটু ভাগ আছে। ভাগ কিরকম একটু করে দিই। মুমিন ব্যক্তি প্রত্যেকটা কাজই ইবাদতে গণ্য তখনই যদি কাজের শুরুটা আল্লাহর নাম নিয়ে হয় আর শেষটা আল্লাহর নাম নিয়ে হয়। আমি বোঝাতে পারলাম? চলুন একটু খুলে বলি। মুমিন ব্যক্তির খাওয়াটা ইবাদত কখন হবে? মুমিন ব্যক্তি যখন খেতে বসবে, খাবার আগে রাসূলের তরিকাটা যদি বাস্তবে প্রয়োগ করে। কিরকম তরিকা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার আগে তোমরা কি করবে? হাতটা ধৌত করে নেবে, তারপরে কি করবে? একটা দস্তরখানা বিছিয়ে নেবে, তারপরে কি করবে? 3 আঙ্গুলে খাবারটা তুলবে। খাবার আগে কি বলবে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ তোমার নাম নিয়ে আমি গালে দিচ্ছি, এটা তুমি বরকত দান করো। খাবার শুরু হলো, ভালো করে চিবালেন, হজম করলেন, বের করলেন, পরের কথা। তো চিবালেন, খেতে 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 আপনি কি করবেন? আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এই নিয়ামত তোমার, আমাকে খাওয়াচ্ছ। গতকালকে আলু ছানা বা আলু ভর্তা ডাল খাইয়েছো, আজকে বিরিয়ানি খাওয়াচ্ছ আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই খেতে খেতে যদি শুকর আদায় করিস, ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবি। তাহলে করলে কি হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওই খাবারে আমি বেশি বেশি করে নিয়ামত দান করব। খাওয়া হয়ে গেল, খাবার মাঝে আপনার পানির পিপাসা পায় আমাদের। নবী বলছেন পানি যখন পান করবে কি বলে নেবে? সেই আল্লাহর নাম করবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পানি পান করলে পানি কিরকম পান করবেন? ঢক 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 করে পান করবেন না। নিয়ম হচ্ছে 3 ঢোকে পানিটা পান করা। কিছু বুঝতে পারছেন? সুবিধাটা কি? বিজ্ঞান বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ঢোকে পানি পান করলে হয় কি? শরীরটা ঠিক থাকে। আর ডাইরেক্ট ঢুকে দিলে কত বাই চান্স বিষম লেগে যেতে পারে, ইত্যাদি অনেক আলোচনা। তারপর আপনি করলেন কি? খাওয়া কমপ্লিট, আঙুলটা চেটে নিলেন, প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে নিলেন। এটা রাসূলের সুন্নাহ। মুমিন ব্যক্তির প্লেটে কোনোদিন নোংরা থাকতে পারে না, ঝুঁটো থাকতে পারে না। আমার মা বোন বাবাজিরা শুনে নিন, মুমিন ব্যক্তির প্লেটে আম্মা জান আয়েশা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আর তার ভিতর থেকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটকে বাছাই করতে বলে, আমি আয়েশা অনায়াসে প্লেটটা বেছে নিই। বলে কি করে পারবেন? 1000টা প্লেটের মাঝখানে? বলে আল্লাহর নবীর খাওয়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, উনি যে প্লেটে খেতেন প্লেটটা এত পরিষ্কার করতেন, যার ফলে 1000টা প্লেটের মাঝখানে ওই প্লেটটাই বুঝতে কারোর অসুবিধা হতো না। জোরে বলুন। এটা মুমিনের আদর্শ। এবার খাওয়া কমপ্লিট, প্লেটও কমপ্লিট, আপনার আঙুলটা চেটে নিলেন, নেবার পরে আল্লাহ বলছেন, নবী বলছেন কি করবে? যে আল্লাহ তোমাকে খাওয়ালো, খাওয়া শুরুটা বিসমিল্লাহ দিয়ে করেছিলে, আর খাওয়া শেষটাও তুমি আল্লাহর নাম নিয়ে নাও। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়েছেন, আপনি এভাবেই বলুন, সেই প্রশংসা আল্লাহ, সেই গুণগান আল্লাহই গাইছে, আল্লাহ তোমার যে ব্যক্তি আমাকে আজকে দাওয়াত করে খাওয়ালো তুমিও তাকে খাইয়ে দিও। যে ব্যক্তি আমাকে আজকে দাওয়াত করে মিনারেল ওয়াটার পানি পান করালো তুমি তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়ে দিও। রাসূল বললেন মুমিন ব্যক্তির খাওয়া শুরুটা যদি আল্লাহর নামে হয় আর খাওয়া শেষটা যদি আল্লাহর নামে হয়, টোটাল খাওয়াটাই ইবাদতে গণ্য হয়ে যাবে। শুধু নামাজ ইবাদত, মুমিন ব্যক্তির ঘুমটাও ইবাদত। কিরকম ইবাদত? নবী বলেছেন ঘুমানোর আগে কি করবে?
বিছানাটা সুন্দর করে ছেড়ে দেবে, লাইটটা অফ করে দেবে, ডান হাতটা ডান চোয়ানিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। ঘুমানোর আগে কি বলবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে আমি শুচ্ছি, হায়াত মউত সব তোমার উপরে দিয়ে শুয়ে পড়লাম। মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠলো, ওঠার পরে নবী বলছেন সেই আল্লাহকে একবার ডেকে নাও। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই গাইতেছি, এই ঘুমিয়েছিলাম না মরেছিলাম, ইচ্ছা করলে তুমি একটা সাপ পাঠিয়ে মেরে দিতে পারতে, দেয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ভূমিকম্পে ঢুকিয়ে দিতে পারতে, এমনকি কোনো বজ্রাঘাত ফেলে শেষ করে দিতে পারতে। তুমি আমাকে ভালোবাসো বলে আল্লাহ আবার সকালটা তুমি দেখিয়েছো, তোমার সূর্যের কিরণ দেখাচ্ছ, সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছো, স্ত্রী ছেলে মেয়ের মুখ দেখার সুযোগ করে দিয়েছো। ওগো আল্লাহ তোমারই গুণগান গাইতেছি, তোমার কাছে আমাকে ফিরে যেতে হবে। রাসূল বলছেন খাবার শুরুতে, শোয়া ঘুমানোর শুরুতে যখন আল্লাহর নাম নিয়ে হবে আর ঘুমানোর শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, মুমিন ব্যক্তির টোটাল ঘুমটাই ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ইবাদতটা কি? আরো দেখেন, মুমিন ব্যক্তির বাজার করাটাও ইবাদত। বাজারে আপনি যখন যাবেন আল্লাহর নাম নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে হালাল খাবারগুলো কিনলেন, হালাল ব্যবসা করলেন, কাউকে ঠকালেন না, আপনি ফিরে এলেন আল্লাহর নাম নিয়ে বাড়ি ঢুকলেন, টোটাল এই শুরুটা শেষটা হবে ইবাদতে গণ্য। সুবহানাল্লাহ বলা গেল না? মুমিন ব্যক্তি নামাজ পড়বে, মসজিদে যখন ঢুকবে, মুমিন ব্যক্তি মসজিদে ঢুকে বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন, বেরিয়ে আসার সময় বললেন আল্লাহুম্মা ইফতাহলি মিন ফাদলি আবওয়াবা মিন ফাদলি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লেন। টোটাল ইবাদত, মসজিদে থাকাটাই আপনার ইবাদতে গণ্য হবে। জোরে বলুন। যতক্ষণ আপনি মসজিদে ছিলেন, আপনি মসজিদে গিয়েছেন, আপনি মসজিদের ভিতরে গিয়েছেন, আপনি ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকেছেন, সেখানে বসে বসে কি করলেন? চুপ করে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে চলে এলেন ঘন্টা দিনে, আসার পরেই দোয়া বলে বেরিয়ে এলেন। ওই টোটালটা থাকাটাই আপনার ইবাদতে গণ্য হবে। এবার বুঝতে পারছেন ইবাদত শব্দের অর্থ অনেক বড়। আমরা মানুষের শুধু বোঝাই নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কিন্তু না, যে যে মুমিন ব্যক্তির ইবাদত তখনই হবে তার শুরুটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে। আপনারা এখানে বসেছেন, ইবাদতে কি করে গণ্য হবে? প্রমাণ করে দিচ্ছি দেখুন। আপনারা যখন এখানে বসেছেন, আল্লাহর নাম নিয়ে কোরআনের আলোচনা দিয়ে শুরু হয়েছিল, ঠিক না ঠিক? আর শেষ যখন হবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ হবে। তাহলে শুরুটাও ছিল আল্লাহর নাম, শেষটাও ছিল আল্লাহর নাম। আপনি এখানে বসে আছেন, আপনারা কোনো কথাই বলেননি, চুপচাপ বসে আছেন, ধরুন সুবহানাল্লাহ বলেননি, চুপচাপ বসে আছেন। আমি একাই বকে গেছি, আপনারা খালি শুনে যাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি তো পড়ছি, আপনারা কান লাগিয়ে শুনছেন। আর কি করবে? আল্লাহ বলছেন ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। তো আমি পড়ছি, আপনারা চুপচাপ বসে আছেন। বিনিময়ে আল্লাহ বলছেন কি দেব? লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোদের উপরে নাযিল করব। জোরে বলুন। এই জন্য জলসার মাহফিল আর তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে একটু একটু আলাদা হয়। কেন? জলসাতে অনেক রকমের আলোচনা করা যায়, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিল হয় কি ধারাবাহিক আলোচনা, তো পরস্পর আয়াতের আলোচনা আছে। এজন্য আপনাদেরকে খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমিও এসেছি, একজন আল্লাহর গোলাম হিসাবে, আপনারাও এসেছেন আল্লাহর বান্দা হিসাবে এসেছেন। এখান থেকে কিছু শিক্ষা দেওয়া নেওয়া হবে। কিছু বুঝতে পারছেন কি আমার কথাগুলো? দেওয়া নেওয়া, শুধু আমি আপনাদেরকে কোরআনের আলোচনা করব না, এমনও জিনিস বেরোবে আপনাদের কাছে আছে আমার মধ্যে নেই, আর এমন জিনিস আছে আমার কাছে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। চলো আমাদের আলোচনা আজকে শুরু হবে কোত্থেকে বাবা? 211 আয়াত থেকে, তাই তো? বাহ। গত দিনের আলোচনা আমাদের ছিল সূরা বাকারা 210 আয়াত পর্যন্ত। সেই 210 আয়াতের ভিতরে আলোচনা আমরা করেছিলাম, বেশ অনেক আলোচনা ছিল তার ভিতরে। আজকের যে আলোচনাগুলো আছে জাস্ট সারাংশটা প্রথম বলে দিচ্ছি। আজকের আলোচনা রয়েছে মুমিনের আলোচনা আছে, ইহুদি নাসারাদের আলোচনা আছে। আজকের আলোচনাতে আছে ইহুদি ধর্ম, নাসারা খ্রিস্টান ধর্ম, আর মুসলমান ধর্ম ইসলাম ধর্ম,
তিন ধর্মের পৃথকীকরণ আছে। পার্থক্যটা কি ওদের সঙ্গে আমাদের, কি পার্থক্য, সেগুলো আজ আলোচনা আছে। তারপরে আলোচনা আছে আজকে সবরের আলোচনা আছে, ধৈর্যের আলোচনা আছে। তারপরে আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ টাকা পয়সার আলোচনা হবে, পিতামাতার আলোচনা আছে। তারপরে আলোচনা করবে ইনশাআল্লাহ যুদ্ধের আলোচনা। আর আজকে দেখি না ইনশাআল্লাহ কতদূর হয়, শেষে আলোচনা হবে মদ আর জুয়ার আলোচনা। ক্লিয়ার? এই সংক্ষিপ্ত টাইমের ভিতরে আলোচনাগুলো আজকে করবো ইনশাআল্লাহ। তবে আমি খুব স্পিডে কথা বলি, আপনারা জানেন, একটু মানিয়ে নেবেন। চলো, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টা কুরুন ছিল। কটা কুরুন? এক একটা কুরুন সমান 100 বছর। তাহলে কত বছর হবে? 1000 বছর। আদম নবী থেকে নূহ নবী পর্যন্ত একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাই ছিল 1000 বছরের পার্থক্য। আদম সাল্লাম নূহ নবীর 1000 বছর আগে আদম সাল্লাম এসেছিলেন। ক্লিয়ার? তো আল্লাহ পাক আদম কিন্তু আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম তারা ইসলামের উপরেই ছিলেন। ইসলামটা কি আগে জেনে নিতে হবে। আমরা অনেক সময় বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রবর্তক, কিন্তু না, ইসলাম ছিল আদম আলাইহিস সালাম থেকে। কিছু বুঝতে পারছেন কথাটা? ইসলামটা কি আগে জেনে নিতে হবে। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি বললাম বাবেরা? আত্মসমর্পণ করা। কি আত্মসমর্পণ করা? আমার জীবনে সবকিছু, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, হায়াত মউত, এ টু জেড টোটালটাই একজনের উপরে আত্মসমর্পণ করি, সেটা হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? এইটাকে বলা হয় ইসলাম, আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণটা হবে কিভাবে? সেই যার কাছে আত্মসমর্পণ করব তার মত অনুযায়ী যদি আমি চলি, বাস্তবে প্রয়োগ করি, ওটাই হবে ইসলাম, মুসলমানের পরিচয়। কিছু বুঝতে পারছেন? তাহলে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। মুমিন আর মুসলমান দুটোর মধ্যে পার্থক্য আছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমানটা, বিশ্বাসটা শুধু অন্তরের সঙ্গে হয়, ঠিক না বেঠিক? আর ওই বিশ্বাসটাকে বাস্তবায়িত করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেটা হয় ওটা হলো ইসলাম। তাই বোঝা গেল কি? ঈমানটা অভ্যন্তরীণ, ইসলামটা বাহ্যিক। আমি অন্তরে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুখে উল্টোপাল্টা বলি, মুসলমান নয়। কিছু বুঝতে পারছেন কথাটা? আমার কাজকর্ম কিন্তু আল্লাহ বিরোধী, নবী বিরোধী কাজ, কোনোদিন মুসলমান নয় আর মুমিনও নয়। তো দুটো এক রাখতে হবে। দেহ আর আত্মা নিশ্চয়ই জানেন, দুটোরই প্রয়োজন। আত্মা না থাকলে দেহের কোনো দাম নেই। আর শুধু আত্মা আছে, দেহই নেই, ওটা হতে পারে না। বাড়ি থেকে ভাববেন। চলো, তাই বনী ইসরাইল বলে একটা জাতি ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, আমি আগে আলোচনা করতে করতে বলে দিয়েছিলাম বনী ইসরাইল কারা। আমরা বনী ইসরাইল করে চিৎকার করি। বনী ইসরাইলের পরিচয় আমি আগে, বহুদিন আগে দিয়েছিলাম। বনী ইসরাইল কোন নবী থেকে এলো? বনী ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনী ইসরাইলের জন্ম। তো বনী ইসরাইলের একজন নবী এসেছিলেন, অনেক নবী এসেছিলেন বনী ইসরাইলের। তার মধ্যে একটা নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম, উযায়ের আলাইহিস সালাম, তারপরে কি বলবো, হারুন আলাইহিস সালাম। এরকম বহু নবী এসেছেন বনী ইসরাইলে। আচ্ছা, বনী ইসরাইলদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক যুগে 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 নবী পাঠিয়েছেন। আল্লাহর নিয়ামত তারা পেয়েছে, পাওয়ার পরও তারা অস্বীকার করেছে। তাই আল্লাহ পাক বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, হে নবী, বনী ইসরাইলদের জিজ্ঞাসা করো ওদের কি দিইনি আমি। কি বুঝতে পারছেন কথাটা? আমার আল্লাহ বলছেন যে বনী ইসরাইলদের কি দিইনি, ওদের খাওয়া দাওয়া সবকিছু দিয়েছি, তারপরও ওরা করেছে কি? আমার নিয়ামত পাওয়ার পরে ওরা করেছে কি? আমার নিয়ামতের পরিবর্তন করার চেষ্টা করেছে।
আর নইলে আমাকে অস্বীকার করার চেষ্টা করেছে, এজন্য ওদের উপর আমার আযাব নির্ধারিত করে দিয়ে দিয়েছি। কিছু বোঝাতে পারছি আমি আপনাদেরকে? বাবেরা, কি নিয়ামত দিয়েছিল বনি ইসরায়েলদেরকে? চলুন একটু দেখে নিই। মুসা আলাইহিস সালামের মাধ্যমে মুজিজা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, ব্যাপক মুজিজা। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল বলা হয়েছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা কি আপনারা জানেন, লাঠি। মনে আছে? বলুন না বাপেরা। লাঠি, লাঠিটা কে পেল? লাঠিটা মুসা সাল্লামের নয়, ওনার শ্বশুর আইয়ুব নবী, মানে হ্যাঁ ওনার শ্বশুর হচ্ছে কে? শুআয়ব আলাইহিস সালাম। লাঠিটা দিল শুআয়ব নবী। লাঠিটা কোথায় পেলেন? ওই লাঠি ছিল আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন, একটা পাথর এনেছিলেন, গাছের ডাল ভাঙা এনেছিলেন, ওই গাছের ডাল ভাঙাটা হলো মুসা সাল্লামের হাতের লাঠি। কি বুঝতে পারছেন? তারপরে কি দিয়েছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন কি? ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আপনি বগলের ভিতরে হাত ঢোকানোর পর বগল থেকে হাতটা বের করবেন, খুশবু বেরোবে কিন্তু আমি জানি না। তবে মুসা আলাইহিস সালাম যখন, কোরআনে বলছে সূরা তাহার ভিতরে যে মুসা সাল্লাম যখন হাতটা বগলের ভিতরে দিত, বগল থেকে হাতটা যখন বেরোতো খুশবু বেরোতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মুসা। তারপরে কি? লাঠির মাধ্যমে বহু অলৌকিক ঘটনা মুসা সাল্লাম, আল্লাহ পাক মুসা সাল্লামের মাধ্যমে দেখিয়েছেন। তারপরে কি দিয়েছিল বনি ইসরাইলদেরকে? ওরা বলেছে, সেই এক পারাতে প্রথম পারায় আলোচনা যখন করেছিলাম সেখানে বলেছিল যে মুসা, এই একই খাবার আর ভালো লাগছে না তোমাদের, তোমার আল্লাহ এইসব খাবার দিচ্ছে না, এ ভালো লাগছে না, এই মান্না সালোয়া এই খাবার আর ভালো লাগছে না। তখন বললো কি খাবার চাও? বলে তোমার আল্লাহকে বলো না অকিসাইহা ওয়াফুমিগা ওয়াদাসিহা ওয়াবাসালিহা, আদা রসুন পেঁয়াজ মসুর ডাল এইসবেরই তরি তরকারি দেবে তোমার আল্লাহ। আল্লাহ বলে ভালো খাবার দিয়েছিলাম, তোদের পছন্দ হলো না। এত নিয়ামত দেওয়ার পরেও ওরা কি করলো? আল্লাহকে যুগে যুগে অস্বীকার করতে লাগলো, যুগে যুগে অস্বীকার করতে লাগলো। তার জ্বলন্ত প্রমাণ ছোট্ট একটা কথা বলি। মুসা আলাইহিস সালামের যুগে একটা অলৌকিক ঘটনা। লোকটার নাম ছিল বালআম ইবনে বাউরা। কি বললাম তাড়াতাড়ি? বালআম ইবনে বাউরা। নামটা মনে রাখবেন, চিরজীবন মনে রাখবেন। বালআম ইবনে বাউরা। সে ছিল খুব বড় আলেম, খুব বড় আলেম। আর যা দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলতেন, একদম কবুল করে নিতেন। তো বনি ইসরাইলরা করলো কি? মুসা নবীকে মারার জন্য, এমনি তো ঝগড়া করে পাচ্ছে না আল্লাহ নবী, অতএব এক কাজ করি, চল কি বালআম ইবনে বাউরার কাছে চল, ও দোয়া করলে আল্লাহ কবুল করবে। বালআম ইবনে বাউরার কাছে হাজির বনি ইসরাইলরা। কি খবর? হুজুর, আমরা এসেছি আপনার কাছে। কি হয়েছে? আমরা একটা যুদ্ধে যাচ্ছি, সেই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। বালআম ইবনে বাউরা খুব বড় আলেম ছিলেন। উনি চিন্তা করলেন, দোয়া করবো আল্লাহর কাছে, তোমরা যুদ্ধে জয়লাভ করবে, তাই তো? আচ্ছা, তোমরা যুদ্ধটা কার বিরুদ্ধে হবে বলো তো? বলছে ওই একটা কে নবী নাকি হয়েছে, দুই ভাই মুসা আর হারুন, হ্যাঁ, ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাব। বালআম ইবনে বাউরা বলছে, হ্যাঁ, মুসা আর হারুনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তার জন্য আমি দোয়া করবো আল্লাহর কাছে? দাঁড়াও, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি। ভালো করে শুনে নিন। আল্লাহকে বলছে, আল্লাহ, মুসার বিরুদ্ধে বনি ইসরাইলরা যুদ্ধ করতে যাবে, আমি হাত তুললে দোয়া কবুল হবে? আল্লাহ বললেন, খবরদার নয়, মুসা আমার নবী, আমার রাসূল, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবার তুমি হাত তুলবে? একদম নয়। বালআম ইবনে বাউরা বাইরে এসে বলছে, হট, বেরো, ওসব হবে না, যা। ওরা চিন্তা করলো যে বালআম ইবনে বাউরার দোয়া আল্লাহ কবুল করবেন, আর এর দোয়া না হলে কাজ চলবে না। তাহলে এক কাজ করি, ওকে তো ডাইরেক্ট বোঝানো যাচ্ছে না, তাহলে ও লুজ পয়েন্ট কোথায় দেখি। শুনে নিন এইসব আলোচনাগুলো। লুজ পয়েন্ট কি? বললো ওর স্ত্রী, বালআম ইবনে বাউরার স্ত্রী, ওটাই হলো লুজ পয়েন্ট। করেছে কি, বালআম ইবনে বাউরা বাড়ি ছিল না, একদিন হঠাৎ করেছে কি, সোনা দানা খাবার দাবার নিয়ে বালআম ইবনে বাউরার বাড়িতে পৌঁছে দিল। তা বালআম ইবনে বাউরার স্ত্রী জিজ্ঞাসা করছে, কি ব্যাপার?
বলছে না, বনি ইসরাইলে এসেছেন হুজুরের মহব্বতে এই খাবারগুলো দিয়েছে। তা ভালো, মেয়ে ছেলে তো ভালো। আমার আম্মা জানেরা একটু ফলো করুন, এর মধ্যে একটা মারাত্মক শিক্ষা রয়েছে। তো বলছে ভালো জিনিস। বলার পরে করেছে কি, বালাব ইবনে বাউরার স্ত্রী সব গ্রহণ করে নিয়েছে। নিয়ে আর বালাব ইবনে বাউরার স্ত্রী জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে এত মালপত্র দিচ্ছ হুজুরকে, তোমাদের ধান্দাটা কি, তোমাদের উদ্দেশ্য কি? বলছে আম্মাজি, আমাদের উদ্দেশ্য তেমন কিছু নেই, সামান্য একটা আবেদন। কি আবেদন? আপনি শুধু আপনার স্বামীকে একটু বলবেন, হুজুরকে বলবেন আমরা একটা যুদ্ধে যাচ্ছি, উনি যেন আল্লাহর কাছে আমাদের হয়ে একটু হাত তোলে। বলছি ও এইটুকু ব্যাপার, ঠিক আছে আমি দায়িত্ব নিলাম। শোনেন, আমি দায়িত্ব নিলাম, যাও। বলে ওরা চলে এসছে। বালাম ইবনে বাউরা বাড়ি ঢুকেছে, দেখছি এত কিছু, কি ব্যাপার, কে দিয়ে গেল? বলছে বনি ইসরাইল এসেছিল, ওরা সেই একটা কোথায় কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তাই আমাকে বললো যে হুজুরের মহব্বতে এসছে, দিয়েছি, আর একটু হাতটা তুলতে। এই বালাম ইবনে বাউরা তো মেজাজ গরম, এই তুমি নিলে কেন, এটা নিলে কেন তুমি? বলছে কেন, কি হয়েছে? বলছে তুমি জানো? বলছে না। বলছে ওরা মুসা আর হারুনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তাই আমার কাছে দোয়া চাইতে এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি, তোমার কাছে এসে এতগুলো মালপত্র দিয়ে। তা তুমি কি বলেছো? বলছে আমি তো ওদের সঙ্গে ওয়াদা করেছি যে আপনার হাতটা আল্লাহর কাছে তোলাবো। কিছু বুঝতে পারছেন এবার? সর্বনাশ। এবারে এমন একটা সময় এসে গেছে, স্বামী স্ত্রী বারে বারে যখন বলছে, বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে ওরা, কই আম্মাজি কই, হাত তুলছে না তো। দুবার, চারবার, 10 বার বলার পরে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল। হতেই বাধ্য হয়ে বালাম ইবনে বাউরা, তোমরা একজন আলেম হয়ে বাধ্য হয়ে করলো কি, স্ত্রীর কথা শুনে হাতটা আল্লাহর কাছে তুললো। কিছু বুঝতে পারছেন? আল্লাহর কাছে তুললো কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। যেই আল্লাহর কাছে হাত তুললো, হাত তোলার পরে মোনাজাত যখন করলো, করার কমপ্লিট করেছে, আল্লাহ পাক জিভটাকে একদম টেনে, ওই বালাম ইবনে বাউরা জিভটাকে টেনে একদম নাভি পর্যন্ত ঠেলে দিয়েছে, কুত্তার মতো জিভ করে দিয়েছে। অত বড় একজন আলেম। এই আয়াতটা কোথায় পাবেন? ফাবাসালুহু কামাসালিল কালবে। এটা হচ্ছে 9 পারায় আছে সূরা আরাফ। আল্লাহ সেই দিন যখন নিয়ে যাবে বাপেরা, তখন এই কথাটা আমি আলোচনা রাখবো। তো জাস্ট খালি আপনাদের বোঝার জন্য বললাম, ব্যাস। একদম নাভি পর্যন্ত জিভ টেনে দিল। এখানে কি বুঝলেন এবার বলুন দেখি, কি বুঝলেন আপনারা? বোঝাতে চাইলাম এটাই, যারা আল্লাহর প্রিয় হয় তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউরার মতো করে দিতে পারে। কিছু বুঝে এলো? বুঝাতে পারলাম কিছু? না বুঝাতে পারলাম না বাবা? মনে রাখবেন, খুব চিন্তা ভাবনা করে চলো। ভাই আল্লাহ পাক বনি ইসরাইলের নবীকে বলছে, নবী ওদের জিজ্ঞাসা করো তো। কি জিজ্ঞাসা করবো? সালবানি ইসরাঈলা কামা আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। সালবানি ইসরাঈলা কামা আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত। নবী ওদের প্রশ্ন করো, বনি ইসরাঈলদেরকে প্রশ্ন করো, আকাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত, কত প্রকাশ্য নিদর্শন আমি আল্লাহ ওদের দান করেছিলাম, কত নিয়ামত ওদের দান করেছি, কত কি দান করেছি। ওদের শিক্ষা নেবার জন্য ভালো জিনিস দিয়েছি, শিক্ষা নেবার জন্য এমনও জিনিস দিয়েছি চোখের সামনে গজবে ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, এগুলো দেখার ক্ষমতা ওদের দিয়েছিলাম। কিন্তু ওরা কি করলো? আমার নিয়ামতটাকে কি করলো? মাইয়ুবাদদিল নি'মাতাল্লাহ মিন বা'দি মা জাআতুহু। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও করলো কি? পরিবর্তন করার পরিকল্পনা করলো। আমি আল্লাহ বললাম কি, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আমি আল্লাহ আমার শাস্তি, কঠোর শাস্তি পুরোপুরি নির্ধারণ করে রাখলাম। এই আয়াত থেকে কি শিক্ষা নিলেন বলুন? আল্লাহ আপনাদের যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের অপব্যাখ্যা জীবনে করতে যাবেন না। আল্লাহ আপনাদের যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের যখন অপব্যাখ্যা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওই দশায় করে দিতে পারে। কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, হঠাৎ এমন কি হয়ে গেল যে দোকানে খরিদ্দার লেগেই থাকতো, সেই দোকানে একটা মাছিও পর্যন্ত আর যায় না। আর যে দোকানে কিছুই ছিল না, ছোট্ট একটা কুড়ি ঘর, সে আস্তে আস্তে বিশাল বাণিজ্য বানিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা শোন, আমি আল্লাহ কি করি, মুহূর্তের মধ্যে গরিবকে ফকির বানাই আর ফকিরকে আমির বানিয়ে দিই। মনে রাখবেন, গরিবকে ফকির বানাই আর ফকিরটাকে আমার আমির বানিয়ে দিই। তবে আমার নিয়ামত তোদেরকে দিয়ে পরীক্ষা করি। এই জন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একটা বাংলায় কথা আছে, ছোট লোকে ধন হলে গাল ভরা কথা, বড় লোকে ধন হলে হেট করে মাথা। ছোট লোকে ধন হলে গাল ভরা কথা, বড় লোকে ধন হলে হেট করে মাথা। তোর কোন ধনী মানুষ যদি গরিব হয়ে যায় আর তারপরে যে সম্পদ যদি পায় না, সে অতীতের কথা স্মরণ করে। আর যদি গরিব মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে যায়, ওরে সর্বনাশ, তার ধারে বাড়ে যাওয়া মুশকিল, তার ধারে বাড়ে যাওয়া মুশকিল। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শোন, আমার নিয়ামত তারা পেল, আমার পরে কি করলো, নিয়ামতের পরিবর্তন করে দিল। আমি আল্লাহ তাদের জন্য গজব নির্ধারিত করে রাখলাম। এরপরে আল্লাহ পাক কি বলতে পার শুনেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন প্রতি মাসের ন্যায় এ মাসেও এক রজনীতে মাগরিবের নামাজের পর কোরআন ও হাদিসের আলোচনা কিছু রেখেছিলেন হযরত মাওলানা লাবিব সৈয়দ লাবিব আমান সাহেব। তারপরে রব্বুল আলামিন আপনার আখেরি নবী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, সেই নবীরই বংশধর, কুরাইশ বংশের আওলাদ আল্লাহ পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ সাহিউদ্দিন সিদ্দিকী সাহেব জিকিরের মাহফিল আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাহবুব দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা এবং আমার মিডিয়া ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই তাফসীরুল কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল শোনার জন্য, মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রচার করার জন্য মাহবুব যারা এসেছেন, আসছেন এবং আসবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে, এই জিকিরের মাহফিলকে, তাফসীরুল কোরআনের মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। বড় কষ্ট করে, মেহনত করে, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ সাহিউদ্দিন সিদ্দিকী সাহেব উজাড় করে দিয়েছে জীবনের সব কিছুকে একমাত্র আপনাকে পাওয়া, আপনার নবীকে পাওয়ার জন্য। আমি হতভাগা আব্দুল্লাহিল মারুফ, আমরা দুজনে উদ্দেশ্য আমাদের কি আপনি সব জানেন আল্লাহ। আল্লাহ মানুষকে কোরআন প্রচার করা, কোরআন কি বলছে সেটা মানুষের কাছে তুলে ধরা, শিরিক থেকে মানুষকে ফিরিয়ে আনা, বেদাতে হাসানা সাইয়্যা থেকে মানুষকে ফিরিয়ে আনা, নোংরা থেকে মানুষকে ফিরিয়ে আনা, কোরআন হাদিস ইজমা এবং কিয়াস তার মধ্য দিয়ে আপনার এক মাহবুব বান্দা, মকবুল বান্দা, মঞ্জুর বান্দা, আপনি যার উপরে রাজি হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস তিনি হলেন আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার রুহানি ফয়েজ
এই তাফসীরুল কোরআনের মাহফিলের উপরে রেখে দিন মাবুদ। ইলাহুল আলামিন তার সন্তানেরা আপনার প্রত্যেকেই তার প্রিয়। রব্বুল আলামিন বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর, আল্লাহর ওলি, মকবুল, মনজুর বান্দা তারা, এছাড়া আরো যারা চলে গেছেন, বিগত কয়েকদিন আগে চলে গেলেন আপনার ডাকে সাড়া দিয়ে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তাদের রুহানি ফয়েজ সামনে রেখে আপনার রহমতের দিকে চেয়ে আপনার নবী পাকের কদমের উসিলায় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীম, আল্লাহ আমি মুফাসসির নই, আল্লাহ আমি বলি আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন, আমি হলাম কোরআনের একজন ছাত্র। আল্লাহ সেই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যেন মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি, সে তৌফিক আমার দান করুন। আল্লাহ পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ফারা মানসিল করলেন। আল্লাহ আর সেই সন্তান পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী সাহেবকে যদি সারা পৃথিবীর মানুষ চেনে, মিডিয়ার মাধ্যমে যদি জানতে পারে, প্রত্যেক মানুষের হৃদয়ে একটাই জিনিস জানবে, কোন মায়ের পেটে এমন সন্তান জন্ম হলো, কোন পিতার ঔরসে এমন সন্তান এলো। তার পিতা পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে নূর আলা নূর বানায় দিন। তার পিতা সিলসিলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি করে সকলের আরওয়াহ মোবারকের সবটুকু পৌঁছায় দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন আমরা যারা এসেছি আলোচনা করার জন্য বসেছি, শোনার, বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছিলেন আরওয়াহ মোবারকের সবটুকু পৌঁছায় দিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আজকে সবার যিনি বদ্ধমণি এই ফুলফুলার জমিনে ফারা মানজিলের প্রতিষ্ঠাতা, তিনি হলেন পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাজাল্লাহুল আলী বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আর তারই ভাগনা প্রথমে আলোচনা রেখেছিলেন সৈয়দ লবিব আমান সাহেব, খুব বিনয়ী, ভদ্র, নম্র, শান্ত প্রকৃতির সন্তান, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি মাসের ন্যায় এ মাসেও এক রজনীতে বসিয়েছেন। কিছুক্ষণ কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা এবং কিয়াসের আলোচনা আর জিকিরের আলোচনা করার জন্য, শোনার জন্য, বলার জন্য যিনি বসিয়েছেন সেই পরমাধিকার বিনিয়াসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা সকলেই জানেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে
প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নাই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কি? একমাত্র তিনিই জানেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন। আর আপনাদের নিয়তটা কি? তিনিই জানেন, যিনি আপনাকে আমাকে এই জায়গায় হাজির করেছেন। ঠিক না বেঠিক? তার নাম হলো স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো তিনি নিজেই বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সবই রাখি। আমাদের অন্তরে কার কি আছে সব খবর তিনি রাখেন। তিনি অনেক দূরে নেই, তিনি খুব কাছেই আছেন। কোথায় আছেন? তিনি নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, এই মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যত রকমের ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ কিন্তু সব জানি। তবে তোরা যেন কোনোদিন মনে করবি না বান্দা আমি আল্লাহ অনেক দূরে, না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়টা হলো সব থেকে বড় জিনিস পৃথিবীতে। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে দেখবেন আমরা ইহকালেও সম্মানের সহিত থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো, এই আশা আমাদের আছে। কোরআনের দলিল সেটাই আজ বহন করে। আজকে আমাদের আলোচনাতে আমরা ফিরে আসছি। গত মাসে আলোচনা হয়েছিল কত আয়াত বাবিরা? 210 আয়াত কমপ্লিট। তাহলে আজকে হবে ইনশাআল্লাহ 211 আয়াত। বাহ, 211 আয়াতটা কোরআন শরীফ, কোরআনুল কারীম খোলার আগে একবার আমার সাথে সাথে বাবেরা তাউজ এবং তাসবিয়া, আউজ বিল্লাহকে বলা হয় তাউজ আর বিসমিল্লাহকে বলা হয় তাসবিয়া। আমার সাথে একবার আউজ বিল্লাহ পড়ে নেওয়া যায়। চলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইছে, আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহর পরে পড়তে হয় বিসমিল্লাহ। আমার সাথে সাথে একটু পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সাথে যিনি পরম দয়ালু, দয়াবান। মনে রাখবেন, আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। পার্থক্যটা কি? রহমান দয়াটা হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টিজীবের জন্য দয়া, আর রহিম দয়াটা হচ্ছে খাসাতান লিল মুমিনিন, যারা মুমিন, আল্লাহকে বেশি বিশ্বাস করে। তাহলে বোঝা গেল কি? মুমিন ব্যক্তিরা আল্লাহ পাকের দুটো নিয়ামত থেকে ভোগ পাচ্ছে, আশা করছে, একটা রহমান, একটা রহিম। চলো, আরো মুফাসসিরিন একজন এক এক রকম ব্যাখ্যা করেছে, বা তো অত ব্যাখ্যা করার সময় পাবো না, যেহেতু আমাদের মূল আলোচনায় যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সব সময়ের জন্য আপনারা পড়বেন। কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন তোমরা শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে যদি শুরু করো ওই কাজে বরকত পাবে। আর যদি আল্লাহর নাম ছাড়া শুরু না করো তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। আর বিসমিল্লাহির